বাচ্চার হাতে মোবাইল না দিলে বাচ্চা খেতে চায় না, তাই খাওয়ানোর জন্য বাচ্চার হাতে মোবাইল দিচ্ছেন। কিন্তু এই কাজটা করার মাধ্যমে আপনি নিজেই আপনার বাচ্চার সবথেকে বড় ক্ষতি করতে। কিভাবে সেটা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আমি সৌরভ ইসলাম সাগর, এমবিবিএস ফাইনাল ইয়ার। প্রথমেই যেই ক্ষতিটা হবে সেটা হচ্ছে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ঠিকমতো হবে না। ভাত খাওয়ার সময় বা খাওয়ানোর সময় বাচ্চার মনোযোগ থাকা উচিত, কী খাবার খাচ্ছে, সেই খাবারের স্বাদ কেমন, এবং সম্পূর্ণ মনোযোগী তার খাওয়ার প্রতি দেওয়া উচিত। কিন্তু মোবাইল ব্যবহার করার কারণে তার কোনো মনোযোগী খাওয়ার ভেতরে নাই, তার সম্পূর্ণ মনোযোগ থাকে মোবাইলের ভেতরে, যার ফলে সে কী খাচ্ছে, কেন খাচ্ছে, সেই খাবারের স্বাদ কেমন, এই বিষয়ে সে কিছুই জানে না। তার ব্রেন ডেভেলপমেন্ট হয় না ঠিকমতো। এইটার কারণে পরবর্তীতে গিয়ে তার যে কোনো কাজে মনোযোগ ধরে রাখতে অনেক বেশি অসুবিধা হবে। খাওয়ার সময় মোবাইল চালানোর কারণে তার মনোযোগ যেহেতু খাবারের প্রতি নাই, এই জন্য সে কম খাচ্ছে নাকি বেশি খাচ্ছে সেটা বুঝতে পারতেছে না। অর্থাৎ সে বুঝতেছে আমি যত বেশি খাবো তত বেশি মোবাইল চালাতে পারবো, যার জন্য দেখা যায় সে অনেক বেশি খেয়ে ফেলে। আবার কখনো কখনো সে কম খেয়ে ফেললেও সেটা বুঝতে পারে না মোবাইল চালানোর কারণে। বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় আপনি বাচ্চার সাথে কথা বলবেন ভালোভাবে। এতে কি হবে? এতে বাচ্চা কথা বলা শিখবে ঠিকভাবে, বাচ্চা মানুষের সাথে মিশতে শিখবে। কিন্তু মোবাইল চালানোর কারণে তার কিন্তু এই মানুষের সাথে মেশার যে ক্ষমতা সেটাও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। বাচ্চা মোবাইলে চরম রকম আসক্ত হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে দেখবেন কোনো কাজ সে করতে চাইবে না। ঘুমাতে গেলে তার মোবাইল লাগবে, খেলাধুলা করতে গেলে মোবাইল লাগবে, গোসল করতে গেলে মোবাইল লাগবে, প্রতিটা কাজেই সে শুধু মোবাইল 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 করবে। এই জন্য খাবার সময় মোবাইল দেওয়া যাবে না। খাওয়ার সময় মোবাইল চালানোর কারণে বাচ্চা ঠিকমতো চিবিয়ে খায় না। এই ঠিকমতো চিবিয়ে না খাওয়ার কারণে বাচ্চা দেখা যায় ডায়রিয়া হয়, অথবা কোষ্ঠকাঠিন্য হয়, অথবা পেটের যে কোনো সমস্যা হয়। সলিউশন একটাই, সেইটা হচ্ছে খাওয়ার সময় বাচ্চার হাতে মোবাইল দেওয়া যাবে না। এই জন্য আপনারা পরিবারের সবাই যখন একসাথে খাবেন, বাচ্চাকেও তখন খাওয়াবেন, এবং খাওয়ানোর সময় বাচ্চার সাথে গল্প করবেন, তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। যাদের বাচ্চার অলরেডি এই অভ্যাসটা হয়ে গেছে তারা একদিনে চাইলে এটা বন্ধ করতে পারবেন না, এটা করতে সময় লাগবে, আস্তে আস্তে এটা বন্ধ করতে হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন।